যারা আমার আহলে বায়াত তরিকত আহলে বায়াত গ্রহণ করলো, সত্যভাবেই তারা এই রশিকে আঁকড়ে ধরলো, তারাই নূহ নবীর কিস্তির মতো এই তরিকতের পথ আহলে বায়াতের পথ, তারাই নূহুর কিস্তি তুললো। উদাহরণটা দৃষ্টান্ত দিছে নূহুর, কারণ নূহুর সময় প্লাবন হয়েছিল, ওই সময় এত পরিমাণ পানি হয়েছিল যে মানুষের, তার ছেলে কিনার অনেক লম্বা ছিলেন না, আপনারা জানেন না, 172 গজ এরকম বা 100 ফিট এরকম লম্বা ছিলেন। সে অহংকার করছিলেন যে পানিতে আমাকে কিছুই করতে পারবে না। কত পানি হবে? 100 ফিট পানি বাড়ি কাছে নাকি? সেও কিন্তু তার পিতা বলছিল, সাবিনা মানে নূহের কিস্তিতে তুমি সাওয়ার হও, উঠো। আমার কথা বুঝতেছেন আপনারা? নূহের কিস্তিতে সাওয়ার হও। সকল ভক্তবৃন্দ নূহ নবীর কিস্তিতে উঠছে, এমনকি কিছু পশু পঙ্খিও তারা সাওয়ার হয়েছিল। তারা প্রত্যেকে ভাসমানিত অবস্থায় এই সাফিনা দুতি নামক, কোরআন শরীফের মধ্যে আসছে, দুতি নামক এক দ্বীপের উপরে আল্লাহ পাক দ্বীপ করে সেই স্থানান্তরিত করলো সে জায়গা। সুবহানাল্লাহ। আর পৃথিবী সব ধ্বংস হয়ে গেছিল, এমনকি তার ছেলে কিনানও ধ্বংস হয়ে গেছিল, হালাকি হয়ে গেছিল। এখান থেকে আমাদের প্লাস পয়েন্ট বোঝার জন্য আল্লাহ রসুল বলছে, মানে একটা পশু যদি নবীর আহলে বায়াতের তরিকতে আউলিয়া কেরামদের সোহবতে আসে, সে পশু হলেও সুন্দর একটা স্থান পাবে, কিন্তু মানুষ হয়েও এই স্থান সে যদি গ্রহণ না করে, সেও ধ্বংস হয়ে যাবে। বিষয়টা এরকম না। নূহ নবীর কিস্তিতে আমরা সবাই আহলে বায়াত তরিকতের পথে আসছি। তরিকতের পথ আজকে আমাদের কাছে রেখে গেছেন কিরা? হযরত খাজা বাবা মানিক শাহ রহমতুল্লাহ আলাইহ। এই তরিকত প্রচার করতে যা তার অনেক কষ্ট হয়েছে। তিনি আজকে আল্লাহর ওলি হয়ে আসছেন, এই অলিত্ব তার আনতে যায় অনেক পরিশ্রম করতে হয়েছে না? একটা বাড়িতে মানুষ কামলা দিলে মনিব তাকে কামের কর্মের উপরে বেতন দান করে, তাই না হক ভাই? কি কাজ? আমার বাড়িতে গু ফালাইতে হবে, ময়লা ডাস্টবিনের ময়লা পরিষ্কার করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করতে হবে। কাজ সে দেখাই দিছে মনিব। গোলামের কাজ কি? মনিবের আদেশ পালন করা ফরজ। সে হুকুম পালন করে ওই সমস্ত ঘৃণা পিত্তে সবকিছু ভুল মুছে সে লাজ লজ্জা ত্যাগ করে যিনি এগুলো পালন করতে পারে, মনিবের মন কি হয়? সন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট হওয়ার পরে তাকে একটা বেতন দেয়, মায়না দেয় না? আমরা সবাই কোন লেবারি কাজ করি না? ঠিক আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির কদমে যে মানুষটা নেক মনে খালেস দিলে ইখলাসের সহিত তার গুরুকে রাসূলের মুকাররম নূরে মুজাসসাম জানিয়া খোদাকে বিশ্বাস করিয়া যিনি গুরুকে একনিষ্ঠভাবে ঈমান আনে, গুরুকে মান্য করে, ওই মানুষটার ভিতরে গুরুর সোহবত যাইতে থাকে। গুরু তার উপরে রাজি খুশি হয়, তখন তাকে গুরু তার গুরু রঙে রঙ্গিত করতে থাকে। যেমন দেখবেন একটা লোহা কামারের কাছে দেন কাশি বানানোর জন্য অথবা দা বানানোর জন্য, দেন না? আপনারা দেন না? কষ্ট হইতেছে আপনাদের? এর সাথে উদাহরণ বড় কিছু নাই, খেয়াল করবেন। সে দাটা কিন্তু দিছে একটা লোহা, কিন্তু দা কিন্তু হয় নাই। সে লোহারে কি করে? কামার কাছে দিলে দা হয় না, কামার লোহাটারে আগুনের ভিতরে দেয়, এমন করে তাপ দিতে থাকে। আবার ওখান থেকে তার কামারের অস্ত্র দাদার ধইরা একটা বিষয়ের পর আইনে ওটাতে বাড়ি দেয়। বাড়ি দিয়ে দেখে যে এটা কি তার উপযোগী হয়েছে কিনা, কতটুকু হয়েছে, ওটার উপরে আবার আগুনে দেয়। লোহাই সেন বুঝে ছিল, সে লোহা আগুনে যায় পুরে আর বাড়ি খায়, সেই বুঝে যে আমি লোহা কত আঘাত খাইতেছি তা হওয়ার জন্য। তাই এই লোহা মানব দেহটা, এই পাপী দেহটাকে একটা লোহার ন্যায় গণনা করা হয়েছে। আর মুর্শিদ হলো একটা পরশ পাথর। মুর্শিদ একটা কামারের ন্যায় শুদ্ধ কাবেল। তিনি ওই জীব দেহকে, ওই নর্মাল ভক্ত শিষ্যকে তিনি আস্তে আস্তে তার প্রেমের আগুনে, ইশকের আগুনে পুরাই টুকা দেয়, বাইরে দেখে যে ও কোন কাজে ব্যবহার করার মতো উপযোগী হয় কিনা। লোহা কিন্তু দা না হওয়া পর্যন্ত কোন কাজে ব্যবহারকৃত হয়।
ঠিক ওই দায় পরিণত হওয়ার যেমন দৃষ্টান্ত, ঠিক একটা মানুষ ওখন যেমন আস্তে আস্তে দরবারে আসা যাওয়া করতে করতে পড়তে পড়তে যখন দায় গঠিত হয়, তখন তার প্রিয় মুর্শিদ ডাইকে গান আছে না, একটা গজল গান না হাসান চিশতি রহমতুল্লাহ, যে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে পীরে ডাইকে এনে দিবে ঘরে। 36 বছরও কারো জ্ঞান আঁখি ফুটে না, 6 মাসের কালে আবার কেউ পাই যে 16। মুর্শিদ যারে ইচ্ছা তারে দিয়া বিলাই তহিদের। হযরত খাজা শাহ সুফি নুরউদ্দিন আল চিশতি নিজামী এই পূর্ববঙ্গে ফরিদপুর এবারে তার একজন আলো প্রকাশ করার জন্য তার মনের মতো একজন ভক্তকে পুরাইয়া ঠিক ওই রকম আমার হযরত কেবল আমার দুলাভাই বড় বংশের বড় বনাই আছে, দেখছে উনি যে কতটা কষ্ট দিছে আমার মানিক শাহ বাবারে তাকে উন্নত করার জন্য, তাই না? পুরায় আঙ্গারা করে আস্তে 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 যখন তার প্রেমে পুরে সে নিজে নিঃস্ব হয়ে গেছে, তখন তার উপরে কাছে যা মানিক, আজকে থেকে আমি তোর মধ্যে দান করলাম কি আলিয়ে বেলায়েত তোকে দান করে দিলাম, সুবহানাল্লাহ। তোর দামানে যারা থাকবে তারা নূহ নবীর কিস্তিতেই উঠবে। তাই এইটা করার পরে আস্তানা পাক করলো, তার কষ্ট স্বীকার করে আমাদের কাছে তাওহীদের বাণী রিসালাতের কার্যক্রম আমাদের কাছে তিনি রেখে গেছে। সেই সামানার মধ্যে আমরা আসছি, কত বাধা বিঘ্ন, আজকে কিন্তু আমরা মনের আনন্দে যেভাবে হোক আমরা এই ধর্ম প্রতিষ্ঠান কিন্তু জীবন মরণ দেখতে চেষ্টা করতেছি। এখন আপনাদের সামনে রেখে গেছে। আমি কোনো স্কুল, ভার্সিটি, কলেজ, মাদ্রাসা আমি কোনোদিন পড়িনি, তাই আমি যে আপনাদের মধ্যে চলি ফিরি, এটা আমার গুরুর দানের কৃপা না। মাকে বসতে দাও, মাকে বসায় দাও, একটা চেয়ার দাও, লক্ষ্য করেন আপনারা কি আমার কথা শোনা যাইতেছে? তাই আমি আপনাদের মধ্যে থাকতেছি, এটা কার দয়া, এই এলেমটা কার দান? আমারা কি পুরাইছে না? সে পুরায় অবশ্যই একটু কয়লা করার চেষ্টা আমি হতে পারি নেই, চেষ্টা করতেছে, দোয়া করবেন। তাই এখানে আসছি কিসের জন্য? আমরা কোনো অনুষ্ঠানে বিবাহবাদীতে আসিনি, আসছি ছেলে মেয়ের মুসলমানি সুন্নতে খাতনায় আসি না, আমরা অলির দরবারে আসছি। অলির দরবার কার দরবার? আল্লাহর দরবার। আল্লাহ বলছে অলিরা হলো আমার বন্ধু, আমার বন্ধুদের কোনো ভয় নাই, যারা আমার বন্ধুদের সাথে থাকবে তাদেরও কোনো ভয় থাকবে না। যতটুকু টাইম আমরা বাবা থাকি, আমরা যেন আদবের সহিত মহব্বত নিয়ে দরবারে থাকি, এমন কোনো বেয়াদবি না করি যাতে আমার তাকদীরের মধ্যে পোকা লেগে যায়। আল্লাহ রাসূল বলছে অলির দরবারে বেয়াদবি করলে তাকদীরে পোকা লেগে যাবে। পৃথিবীর কোনো মেডিসিন নাই, অন্যান্য ফল ফলালির মধ্যে পোকা লাগলে মেডিসিন দ্বারা বাই করা যায়, কিন্তু মানুষের তাকদীরে পোকা লাগলে অলির দরবার থেকে এই পোকার কোনো মেডিসিন পৃথিবীতে নাই। বুঝাইতে পারছি সংক্ষিপ্ত? এজন্য আমরা মহব্বতের সহিত, উনি কি ওলি আল্লাহর লাইমাউত বালিয়ান কালিবু মিনদার ইলাদ্দার, দরজা পর দরজায় ঘুরে আজকে তিনি আসবে, গোসল নিবে, রুহানি অবস্থায় থাকবে আমাদের কার কাছে? ভক্তের প্রেমের কাছে, তাই না? ভক্তের ভক্তিতে ভগবান, ভক্তির ডোরে বাধা আছে সাই। ভক্তি যার আছে তার সাই বাধা আছে, যার ভক্তি, বিশ্বাস, ঈমান, তাওয়াক্কুল, ধৈর্য নাই, তার মধ্যে মুর্শিদ, মাওলা, রাসূল, আল্লাহ কেউ থাকবে না। এজন্য আমরা সবাই আদবের সহিত চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই আসছি তো? আসছি সবাই? আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। এই পাকশালায় তো যারা আছো